श्यामसुंदर मदन मोहन आर सखागण के संगे करे धेनुवत्स के संगे करे आज गोष्ठे गमन गोष्ठे गमन करे दूरबन धेनुवत्सगण के हाकिए दिए विनोदी खेलाय मत्त हलेन। विनोदी खेला खेलते खेलते हठाৎ सुबलेर बदन दर्शन करे तार सेई प्रेममयी राधानीर कथा मने पड़ेছে ताई तार खेला भालो लागছে ताई कि करलेन सखागणके परित्याग करे गोविंद आमार चलेছেন সেই সুরধ্বনির দিকে। अरे किबा सखा सखागण आया आया छोड़ी जो दो आया
চলো চলো তো হে চলো চলো তো হে রে না গো আমার চলিলো
গোবিন্দ আমার সখাগণকে পরিত্যাগ করে চলেছেন কোথায় না তৈ সুরধরি যমুনার তীরে সখাগণ ছোড়ি যদুনন্দন সখাগণ সঙ্গ ছোড়ি যদুনন্দন সখাগণ ছোড়ি যদুনন্দন যেতে হলে ওই পায়ে হেঁটে কিংবা ট্রেনে বাসে যাওয়া যায়। তাহলে গোবিন্দ আমার কেমন ভাবে গেলেন গো? তখনকার দিনে ট্রেন বাস ছিল না, ছিল তো? তখনকার দিনে কি ছিল? রথ ছিল, রথ। সেই রথে চড়ে গেলেন। কোন রথ? এই মনোরথ। মনোরথ এমনই রথ। আচ্ছা, বৃন্দাবন গিয়েছে? এখন যদি যারা গিয়েছিলেন তারা যদি বসে বসে এখনই ভাবেন যে আমি বৃন্দাবন যাব, যাবেন আপনার মন? সেই মনোরথে চলে গেলেন গোবিন্দ আমার কোথায়? যমুনার তীরে। ভাবিনি মনো মনো
পরিত্যাগ করে সেই যমুনার তীরে এসে যমুনাকে দর্শন করলেন। যমুনাকে দর্শন করে বলছে, এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে কথা দিয়েছিলেন। কবে কথা দিয়েছিলেন গো? গোবিন্দের যেদিন জন্ম হলো কংসের কারাগারে, সেই দিন পিতা বসুদেব মাথায় লয়ে চলেছিল, ভগবানকে মাথায় লয়ে নন্দালয়ে চলেছিল। আর নন্দালয়ে যেতে হলে ওই যমুনা পার হয়ে যেতে হয়। কিন্তু বসুদেব কি করলেন? কাকে মাথায় করলেন? বাসুদেব। বসুরও মাথায় চড়িয়ে চলে বাসুদেব, আর মস্তকের উপরে ছত্র ধরে আছে ওই অনন্তনাগ। এইভাবে যেই না যমুনার তীরে এসেছে, বসুদেব মনে মনে ভাবলেন, এত বড় যমুনা আমি পার হবো কেমন? আর এদিকে যমুনা গোবিন্দকে দর্শন করে বলছে, হে গোবিন্দ, তুমি এসেছো? কেননা যুগ যুগ ধরে তোমাকে পাওয়ার জন্যই আমি বৃন্দাবনে এসে যমুনা রূপে বাস করছি। এই যমুনা কে ছিলেন? তিনি ছিলেন বিরজা। তাই বিরজাকে কথা দিয়েছিলেন গোবিন্দ যে, বিরজা, তুমি আজকে ওই গোলক বৃন্দাবনে, বলে আজকে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, তুমি বৃন্দাবনে গিয়ে তুমি যমুনা রূপে বাস করো। যেদিন আমি জন্মগ্রহণ করব সেই দিনই আমি তোমায় প্রথম আমার এই চরণ আমি তোমায় দেব। সেই প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। যমুনা বলছে, এই তো আমার সেই প্রভু এসেছে, আমার গোবিন্দ এসেছে, আমার বন্ধু এসেছে, বলে এসে এসো, তো বিলম্ব করছো কেন? কিন্তু যাবে কেমন করে এত বড় যমুনা? পিতা বসুদেব যমুনাকে বলছে, যমুনা, আমি এত বড় যমুনা পার হবো কেমন করে? হে নারায়ণ, হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো। সেই না গোবিন্দকে স্মরণ করেছেন, গোবিন্দ সঙ্গে সঙ্গে পূর্ণমাসী যোগমায়াকে বললেন, মা, দেখো দেখো, আমার পিতা বসুদেব বিপদে পড়েছে, ওকে তুমি রাস্তা করে দাও। সঙ্গে সঙ্গে পূর্ণমাসী যোগমায়া কি করলেন? একটি সিঙ্গালিনী রূপ ধারণ করলেন। সিঙ্গালিনী রূপ ধারণ করে যমুনা পার হয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, বসুদেব মনে মনে বললেন, একটি সিঙ্গালিনী যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? এইবার সিঙ্গালিনীর পাছু পাছু যাচ্ছে। মধ্য যমুনায় যেই না গিয়েছে, যমুনা বলছে, এই তো আমার গোবিন্দকে আমি পেয়েছি বক্ষ মাঝে, কিন্তু যমুনা তার চরণ তো পাচ্ছে না। তাই চরণ পাওয়ার জন্য তার উত্তাল তরঙ্গ সৃষ্টি করলেন। আর সেই উত্তাল তরঙ্গে গোবিন্দ আমার মস্তক হইতে যমুনার জলে ফেলে গেলেন। এইবার যেই না পড়ে গেলেন, গোবিন্দ বলছে, যমুনা, তুমি আমায় ছেড়ে দাও না। বধূ, তুমি নিতুই নিতুই
তুমি আমাকে কথা দিয়েছো যে প্রথম যেদিন তুমি জন্মগ্রহণ করবে সেই দিন তোমার চরণ সেবা করবার অধিকার তুমি আমায় দেবে। আজ তো তুমি আমায় দেব, ছাড়বো না। তোমায় ছাড়িয়া নাহি গো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব। তোমার হৃদয় মাঝে লুকিয়ে রেখে তোমার লাভ কি? যমুনা বলছেন, হে বন্ধু, হে গোবিন্দ, আমি জানি তোমাকে আমি যদি আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখতে পারি আমার কোথায় লাভ জানো? তুমি যখন আমায় ছেড়ে চলে যাবে, যখন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আর আমি যদি তোমাকে আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখতে পারি তাহলে আমার লাভ কোথায় জানো? আমি নয়ন মোদে দেখতে পাবো, আমি নয়ন মোদে আজও তোমার মনে বাসনা পূর্ণ আমি করতে পারবো। আমি তোমায় কথা দিলাম, আজ নয়, একদিন সখী সনে রায় বিনোদিনীকে নিয়ে তোমার পক্ষ মাঝে নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করবো। তুমি আমায় ছেড়ে দাও যমুনা। সেই যমুনা ছেড়ে দিলেন, আর সেই যমুনাকে গোবিন্দ দর্শন করে বলছে, এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছি। কিন্তু গোবিন্দ মনে মনে ভাবলেন, যারা পার হবে তারাও আছে, নাবিক নাহি আমি হলাম, কিন্তু নৌকা কোথায়? নৌকা নইলে তো যমুনা পার করা যাবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে সেই জীব শক্তি স্বরূপিণী যোগমায়ের কথা। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। শরণাং গত দীনা পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বসারথি হরে দেবী নারায়ণী গোপালের কাতর আহ্বানে আবির্ভূত হলেন নবী কাত্তায়ন। এসে বললেন, গোপাল বলো গোপাল, তোমার লীলায় কি সেবা করতে পারি? মাগো তুমি এসেছো, কৃপা করে এসেছো, দয়া করে যখন এসেছো, বলি দাও দাও একটে তোরি দাও
করি দাও মা করিতে তোমায় নাই একখানি তরি দিলাম, সেই তরির নাবিক কি হবে গো? গোপাল বললে কেন মা, আমি নিজেই নাবিক হব। বেশ বেশ, তুমি যদি নাবিক হবে তাহলে আমি কি হব জানো? আরে তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমার কি করলেন বুড়িমা আমার, অর্থাৎ পূর্ণমাসী যোগমে আমার কি করলেন? গোপালকে দেওয়ার জন্য একটু সুন্দরভাবে নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকাও কাঠের নৌকা নয়, এই নৌকা হলো নববিধা ভক্তি রসের নৌকা। তাই নববিধা ভক্তি দিয়ে সুন্দরভাবে নৌকাখানি সাজিয়ে, তাতে আরো হীরা মানিক মুক্তা দিয়ে সুন্দরভাবে নৌকাখানি সাজিয়ে গোপালকে দিয়ে বলেন, গোপাল এই নাও, এই নৌকায় চলে তুমি মধ্য যমুনায় গিয়ে মুরলীর ধ্বনি করো। আর সেই মুরলীর ধ্বনি শুনতে পেয়ে মা রায় বিনোদিনী নিশ্চয় আসবে। তাই নৌকাখানি সুন্দরভাবে সাজালেন। নৌকা সেজেছে ভালো, নৌকাখানি সেজেছে ভালো, গোবিন্দ আমার নাবিক বেশ ধারণ করে মধ্য যমুনায় পাড়ি দিলেন। কেমন ভাবে? তপনা তনয়ানি রে তরুণী লইয়া ফিরে বিদগত নাগররা, তপনা নয়ানি রে তপনা
তরুণী লইয়া ফিরে বিদগত না কররা ও বিন্দুদাস ভনে কি আনন্দ হইল মনে রণ পুরবা এইবারে গোবিন্দ আমার মধ্য যমুনায় গিয়ে যেই না মুরলীর ধ্বনি করেছেন আর সেই মুরলীর ধ্বনি শুনতে পেয়ে রায় বিনোদিনী আমার সখীদেরকে বলছে সখীদের ওই সোনামার পরাণ বধূ আমার নাম ধরে রাধা রাধা বলে মুরলী বাজায় আমি এখন কেমন করে যাই বল আমার শাশুড়ি ননদিয়েরা হলো কৃষ্ণ প্রেমের বাদী এরা কৃষ্ণ নাম করে না আরে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কানতে দেয় না এই না সারা বৃন্দাবনের মাঝে বলে বলে সখী রে আমার মতো অভাগিনী কে বা আছে আমার মতো দিনে কেবা আছে কৃষ্ণ বলে আমি এমন ঘরে আমি একবার কৃষ্ণ বলে কাঁদিতে পাই না একবার হে গোবিন্দ বলে ডাকতে পারি না আমার মতো অভাগিনী এই না সারা বৃন্দাবনের মাঝে বলে বলে সখী রে কি আছে বলে বল আমি এখন কেমন করে যে